হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগতম আপনার এই চ্যানেলে। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি দেখাবো মায়াজাল চ্যানেলের মতো কিভাবে আপনারা ভিডিও তৈরি করে সেই ভিডিও ইউটিউবে আপলোড করে আপনারা মাসে লাখ লাখ টাকায় ইনকাম করবেন। আজকের ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না, কারণ আজকের ভিডিওটি যদি স্কিপ করে দেখেন তাহলে মায়াজাল চ্যানেলের মতো কিভাবে ভিডিও আপলোড করতে হয়, কিভাবে ভিডিও ক্রিয়েট করতে হয়, কিভাবে ভিডিও বানাতে হয় সেটি কিছুই বুঝতে পারবেন না। তাই ভিডিওটি ফুল ওয়াচ করার চেষ্টা করুন। ভিডিওটি শুরু করার আগে একটি কথা ভিউয়ার্স, এখনও যারা সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন ভিউয়ার্স, ভিডিওটি শুরু করা যাক। তো মায়াজাল চ্যানেলগুলো যেসব ভিডিও তৈরি করে তারা কিন্তু কয়েকটি বিষয় ক্রিয়েট করে কিন্তু সেগুলো ভিডিওটি কিন্তু তৈরি করে, কয়েকটি বিষয় কিন্তু তাদের মাথায় অবশ্যই রাখে। তো সবার আগে যদি আমি আপনাদেরকে যে ইউটিউব অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই ইউটিউব অ্যাপ্লিকেশনে যদি আমি যাই, ইউটিউব অ্যাপ্লিকেশনে গিয়ে যাওয়ার পরে আমরা মায়াজাল যে চ্যানেলটি আছে প্রথমে আমরা সেই চ্যানেলে প্রবেশ করব। আমি আপনাদেরকে সরাসরি সব কিছুই দেখিয়ে দিচ্ছি। তো আমরা মায়াজাল যে চ্যানেলটি রয়েছে সেটি এখানে সার্চ করে দিলাম এবং সেই চ্যানেলে প্রবেশ করলাম। তো প্রবেশ করার পর দেখুন এখানে তাদের ভিডিওতে যদি ক্লিক করি তাদের সকল ভিডিও কিন্তু এখানে দেওয়া আছে। তা আপনারা খুব সহজে এইসব ভিডিও কিন্তু আপনারা তৈরি করতে পারবেন। এইসব তারা কিভাবে কি করে না করে সবগুলোই কিন্তু আপনি খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। তো কিভাবে করবেন আমি এখন আপনাদেরকে সেটাই বলবো। তো মায়াজালের মতো দেখুন, ভিডিও ভিডিও তৈরি করার জন্য সবার প্রথমে আপনাকে ভাবতে হবে যে আপনি কোন বিষয়ে ভিডিও আপলোড করবেন। যেমন মায়াজাল চ্যানেল কিন্তু একটি ভিডিও আপলোড করার আগে সেটা কিন্তু অবশ্যই তারা ভেবে নেয় যে আজকে কোন ভিডিওটি তারা আপলোড করবে। তা আপনি যে ভিডিওটি প্রথমে আপলোড করবেন সেটি সবার প্রথমে ভেবে নিতে হবে। তো ভাবার পরে দেখুন তারা কিন্তু মনে করেন তারা একটি বিষয় নিয়ে ভিডিও আপলোড করবে। তো সেই বিষয় নিয়ে কিন্তু একটি টাইটেল তারা তৈরি করে এবং সেই ভিডিও রিলেটেড যে তারা আজকে ফানি ভিডিও আপলোড করবে, তো ফানি রিলেটেড কিন্তু তারা সেই টাইটেলটি কিন্তু তারা এখানে দিয়ে থাকে। তো আপনার সবার প্রথমে যেটি কাজ সেটি হচ্ছে আপনাকেও যেরকম আপনি ভিডিও আপলোড করবেন, যে ভিডিওটি আজকে আপলোড করবেন সেটি আপনাকে আগে চয়েস করে নিতে হবে, ভেবে নিতে হবে। তারপরে সেই ভিডিও রিলেটেড আপনাকে কিন্তু একটি সুন্দর টাইটেল কিন্তু আপনাকে বসাতে হবে। এবং এরপরে আসুন আপনারা সেই ভিডিও কোথায় পাবেন। তো ভিডিও পাওয়ার জন্য তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু ভিডিও সংগ্রহ করে থাকে, কয়েকটি মাধ্যমে কিন্তু ভিডিও তারা সংগ্রহ করে থাকে। তো একটি হচ্ছে যে ক্রিয়েটিভ কমন্সের মাধ্যমে কিন্তু তারা ভিডিও সংগ্রহ করে থাকে। আমি যদি আপনাদেরকে দেখাই ফানি ভিডিও, যদি আমি দেখাই ফানি ভিডিও যদি আমি ক্লিক করি, তো ফানি ভিডিও ক্লিক করার পর আপনার সামনে যে সকল ফানি ভিডিও সবগুলো চলে আসবে। আপনার থিয়েটার আইকনে ক্লিক করবেন, তারপর ফিল্টার্সে ক্লিক করবেন, ফিল্টার্সে ক্লিক করার পরে ক্রিয়েটিভ কমন্সে ক্লিক করলে অ্যাপ্লাই ক্লিক করলে কিন্তু এখানে সকল ভিডিও কিন্তু চলে আসবে, ক্রিয়েটিভ কমন্সের ভিডিওগুলো। তো এখান থেকে কিন্তু তারা ভিডিও সংগ্রহ করে থাকে। তো আপনারা ক্রিয়েটিভ কমন নিয়ে যদি আরও ভিডিও দেখতে চান, বিস্তারিত জানতে চান, তাহলে আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে সেটি দেখে নিতে পারেন, অথবা আমি ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিব, ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনি সেখান থেকেও দেখে নিতে পারেন। তো এখান থেকে তারা ভিডিও সংগ্রহ করে থাকে। এছাড়াও তারা বিভিন্ন ধরনের ফ্রি ওয়েবসাইট রয়েছে, তারা কিন্তু সেখান থেকেও কিন্তু ভিডিও সংগ্রহ করে থাকে। তো কীভাবে ফ্রি ওয়েবসাইট থেকে আপনি ভিডিওগুলো সংগ্রহ করবেন সেটি কিন্তু আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারেন, অথবা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকেও কিন্তু আপনি খুব সহজে দেখে নিতে পারেন। তো ভিউয়ার্স, এরপরে কিন্তু আমরা জানি যে ইউটিউবে কিন্তু 15 সেকেন্ড কিংবা তার চেয়ে যদি নিচে আমরা যদি কোনো অন্যের ভিডিও ব্যবহার করে থাকি তাহলে কিন্তু সেগুলো কপিরাইটের আওতায় পড়ে না। তো তারা কিন্তু এরকমও কিন্তু ভিডিও তারা নিয়ে থাকে। তো আপনি এভাবে কিন্তু খুব সহজে ভিডিও কিন্তু সংগ্রহ করে নেবেন। তো এরপরে আসুন যে তারা এই ভিডিওর মধ্যে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মিউজিক তারা অ্যাড করে থাকে। বিভিন্ন সময় ভিডিওর ক্ষেত্রে কিন্তু অনেক সময় মিউজিক লাগে। তো তারা সেই ভিডিওর যে ফ্রি মিউজিকটি সেটি কোথায় পায়? তো সেটি কিন্তু খুব সহজে কিন্তু আপনারা ওয়েবসাইট থেকে নিয়ে নিতে পারেন। আমি আপনাদেরকে যেসব ওয়েবসাইটের কথা দেখিয়েছি আগের ভিডিওতে সেগুলোতেও কিন্তু আপনি সেখানে ফ্রি মিউজিকগুলো পেয়ে যাবেন। অথবা আপনি যদি এই সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান কীভাবে ফ্রি মিউজিক আপনি ডাউনলোড করবেন কপিরাইট ছাড়া, সেটা যদি জানতে চান তাহলে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি পরবর্তী ভিডিওতে আপনাকে সেটি দেখিয়ে দেব। তো এভাবে তারা কিন্তু সেই ভিডিওগুলো কিন্তু সংগ্রহ করে। আজকে তারা মনে করেন যে ফানি ভিডিও আপলোড করবে, তো ফানি ভিডিও কিন্তু তারা সংগ্রহ করে, কয়েকটি সংগ্রহ করে 8, 10, 15 মিনিটের ভিডিও সেটা সংগ্রহ করে এবং সেটিকে কিন্তু তারা বিভিন্ন এডিট অ্যাপসের মাধ্যমে তারা কিন্তু সেটিকে একসাথে করে কাটছেঁড়া করে সেটি কিন্তু এডিট করে তারা কিন্তু সেটিকে একসাথে করে। তো আপনিও এটি করবেন এবং অবশ্যই মিউজিকের ক্ষেত্রে আপনি অবশ্যই একটি জিনিস মাথায় রাখবেন, আপনি
যে ফ্রি মিউজিক যেটি রয়েছে সেটি কিন্তু অবশ্যই ব্যবহার করবেন, কারণ মিউজিকের ক্ষেত্রে কিন্তু কপিরাইট কিন্তু ইউটিউব কিন্তু বেশি ধরে থাকে, যার কারণে আপনি কিন্তু এটি অবশ্যই খেয়াল রাখবেন। তো এটিতে আসার পরে দেখুন এখানে কিন্তু তারা এডিটের মাধ্যমে কিন্তু বিভিন্ন রকম কিন্তু এখানে তারা কাটাছেঁড়া করে, অর্থাৎ যে ভিডিওটি রয়েছে সেটি কোনোটা দেখা গেল আগে এডিট করে বা কোনোটা পরে বা কোনোটার মাঝে, এরকম বিভিন্ন ধরনের এডিট তারা করে থাকে। এবং একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন যে ফ্রি ফুটেজ যদি আপনি আপলোড করেন, আপলোডের ক্ষেত্রে এরপরে কিন্তু ওইখানে কিন্তু বিভিন্ন সাইটের নাম লেখা থাকে, আপনারা অবশ্যই সাইটের নামটি আপনি রিমুভ করে দিবেন। তো কীভাবে রিমুভ করতে হয় সেটি যদি আপনারা না পারেন সেটিও আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমি পরবর্তীতে আপনাদেরকে দেখিয়ে দিব। তো এরপরে দেখুন এখানে তারা একটি ভিডিও ক্রিয়েট করলো, করার পরে ভিডিওর ক্ষেত্রে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন হয় সেটা আপনি অবশ্যই জেনে থাকেন যে ভিডিওর টাইটেল, সেটা তো আপনি আগে থেকে ক্রিয়েট করলেন, এরপরে আপনি ভিডিও ক্রিয়েট করলেন, এরপরে ভিডিওর ক্ষেত্রে সবচেয়ে যেটি বেশি গুরুত্বপূর্ণ বিষয় যেটি, সেটি হচ্ছে ভিডিওর ডেসক্রিপশন এবং ভিডিওর ট্যাগ। তো এটি অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে, একটি ভিডিও ভাইরালের ক্ষেত্রে কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং ভিডিওর ট্যাগ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো ডেসক্রিপশন কীভাবে লিখবেন এবং ট্যাগ কোথা থেকে নেবেন সেই বিষয়েও কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনি সেখান থেকে দেখে নিতে পারেন, অথবা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে দিয়ে দেবো, আপনি সেখান থেকেও কিন্তু এটি দেখে নিতে পারেন। তো আপনি ভিডিওর মধ্যে অবশ্যই টাইটেল বসাবেন, সেই ক্ষেত্রে একটি ভিডিও রিলেটেড আপনি বিভিন্ন ধরনের ট্যাগ বসাবেন এবং সুন্দর করে কিন্তু একটি ডেসক্রিপশন লিখে দিবেন। তো ভিডিওর ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে গিয়ে ভিডিওর কিওয়ার্ডগুলো রয়েছে, সেই কিওয়ার্ড। তো ভিডিও কিওয়ার্ডগুলো কি আমি যদি আপনাদেরকে আমার একটি ভিডিওর মাধ্যমে দেখাই, আমি এখানে আসার পরে আমি এই ভিডিওতে আমি ক্লিক করলাম। তো এই ভিডিওতে ক্লিক করার পরে দেখুন এখানে যদি আমি আমার ডেসক্রিপশন বক্সটি যদি আমি ওপেন করি, ওপেন করার পরে দেখুন এখানে কিন্তু কিওয়ার্ড ইনকিউরি নামে আমি অনেকগুলো কিন্তু কিওয়ার্ড দিয়েছি এখানে, অর্থাৎ আমার যে দেখুন এখানে আমার টাইটেল কি, ইউটিউব কমিউনিটি গাইডলাইন বাংলা টিউটোরিয়াল 2023। তো এই ধরনের রিলেটেড যতগুলো কিওয়ার্ড, অর্থাৎ মানুষ যেগুলো লিখে সার্চ করতে পারে সেগুলো সব কিছুই কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। এখন কিন্তু এগুলো লিখে সার্চ করলে কিন্তু মানুষ সবার আগে আমার ভিডিওটি পাবে। তো এইভাবে আপনারা ভিডিও রিলেটেড, অর্থাৎ যে মায়াজাল যে চ্যানেলগুলো যেসব ভিডিও আপলোড করে সেই রিলেটেড কিন্তু আপনি কিওয়ার্ডগুলো সেখানে বসিয়ে দিবেন এবং অবশ্যই আপনি ট্যাগ ব্যবহার করবেন। একটি ভিডিও ভাইরালের ক্ষেত্রে ট্যাগের গুরুত্ব কিন্তু অপরিসীম, অনেক গুরুত্বপূর্ণ বিষয় একটি হচ্ছে ট্যাগ। তো অবশ্যই আপনি ট্যাগগুলো ব্যবহার করবেন, সুন্দর একটি ডেসক্রিপশন লিখবেন এবং সুন্দরভাবে আপনি টাইটেল দিয়ে দিবেন। তো ডেসক্রিপশনকে মূলত এখানে আমি যা কিছু লিখেছি সেটাকেই ডেসক্রিপশন বলে, আপনি আপনার মতো সাজিয়ে লিখবেন, আমি আমার মতো সাজিয়ে রেখেছি। এবং আপনি যে ট্যাগগুলো ব্যবহার করবেন সেটা যে ইউটিউবের ট্যাগ অপশন রয়েছে সেখানেও ব্যবহার করবেন, এবং আপনি সেটা আপনার যে ডেসক্রিপশন বক্স রয়েছে আপনি সেখানেও কিন্তু এটি ব্যবহার করবেন। তো এইগুলো ব্যবহার করবেন। তো ব্যবহার করার পরে আপনি মায়াজারের মতো সবগুলো ভিডিও আপনি ফ্রি মিউজিকও অ্যাড করলেন, আপনি ভিডিও ক্রিয়েট করলেন, আপনি ট্যাগ ডেসক্রিপশন বক্স সকল কিছু অ্যাড করলেন, এবং এটি সকল কিছু যখন তৈরি হয়ে যাবে তখন আপনি সেটি ইউটিউবে আপলোড করে দিন। তো দেখুন অবশ্যই একটি ভিডিওর মিনিটের উপর আপনি খেয়াল রাখবেন, মনে করেন আপনি তার একটি যদি ভিডিও 6 মিনিটের হয়, আপনি তার চেয়ে বেশি আপনি 8 মিনিট করুন, 10 মিনিট করুন, অবশ্যই সেটি ভিডিওটি বেশি লং করার চেষ্টা করবেন, তাহলে অবশ্যই আপনার ভিডিওটি সবার সামনে আসার সম্ভাবনা বেশি থাকবে। তো সকল কিছু যখন আপনার সম্পন্ন হয়ে যাবে তখন কিন্তু আপনার এটি কিন্তু কপিরাইট মুক্ত কিন্তু একটি ভিডিও ক্রিয়েট হয়ে গেল মায়াজাল চ্যানেলের মতো। তো আপনি সেটি ইউটিউবে আপলোড করে দিতে পারেন, ইউটিউবে যে নিয়ম মেনে সেই নিয়ম মেনে কিন্তু আপনি আপলোড করে দিতে পারেন। তো এভাবে কিন্তু আপনি খুব সহজে মায়াজালের মতো কিন্তু ভিডিও সংগ্রহ করে কিন্তু সেটি আপলোড করে দিতে পারেন, এবং কোনো রকম কপিরাইট ছাড়া এসব ভিডিওতে কিন্তু আপনার কোনো রকম কপিরাইট আসবে না। তো কীভাবে আপনি মায়াজালের মতো ভিডিও বানাবেন এবং সেটি আপলোড করবেন সেটি যদি আমি আবার এক কথায় বলি, আপনাকে সর্বপ্রথমে কোন বিষয়ে ভিডিও আপনি আপলোড করবেন সেটি ভেবে নিতে হবে, এবং সেই বিষয়ে একটি আপনাকে টাইটেল সুন্দরভাবে লিখতে হবে, এবং ভিডিও বিভিন্ন ওয়েবসাইট ক্রিয়েটিভ কমন্স এবং 15 সেকেন্ডের নিচে আপনাকে সেখান থেকে সংগ্রহ করে নিতে হবে, এবং আপনাকে সেগুলো বিভিন্ন এডিট অ্যাপসের মাধ্যমে সেগুলো কাটাছেঁড়া করে, অর্থাৎ সুন্দর উপযোগী একটি ভিডিওতে তৈরি করতে হবে, এবং আপনাকে ফ্রি মিউজিক অ্যাড করতে হবে, বিভিন্ন সাইট থেকে আপনি সেটি নিতে পারেন, অ্যাড করতে পারবেন, এবং এরপর আপনাকে সুন্দরভাবে ট্যাগ ডেসক্রিপশন বক্স আপনাকে এখানে লিখে দিতে হবে। এরপর আপনার যখন ভিডিও সম্পূর্ণ হয়ে যাবে তখন সেটি আপনি ইউটিউবে আপলোড করে দিতে পারেন। এভাবে কিন্তু কোনো রকম কপিরাইট ছাড়া আপনি খুব সহজে মায়াজারের মতো কিন্তু ভিডিও ক্রিয়েট করে কিন্তু আপনি ইউটিউবে আপলোড করে দিতে পারেন, এবং মাসে কিন্তু লাখ লাখ টাকা আপনি ইনকাম করতে পারেন। এইসব ভিডিওতে কিন্তু কোনো প্রকার কপিরাইট আসবে না। আপনি যদি মায়াজাল চ্যানেলগুলো দেখে থাকেন তারা কিন্তু এইসব ভিডিও ক্রিয়েট করে তাদের চ্যানেলে কিন্তু কখনো কপিরাইট আসে না। আপনিও কিন্তু এভাবে খুব সহজে কিন্তু ভিডিও তৈরি করে আপলোড করে দিতে পারেন। কপিরাইট আসবে না তার কারণ হচ্ছে আপনি ফ্রি মিউজিক অ্যাড করলেন, যে ভিডিও রয়েছে সেটি আপনি অ্যাড করলেন, যার কারণে কোনো রকম
কপিরাইট আসবে না। তো আজকে ভিডিওটি কেমন লাগলো ভিউয়ার্স, তো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমাদের পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যায়। তো আজকে এই পর্যন্তই ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।